আমি মোহাম্মদ আলী আফসার, একজন ব্রিটিশ নাগরিক, সিলেট ও সিলেট দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিম পাড়ার মৃত আব্দুল রইসের ছেলে। সম্মানিত কলাম সৈনিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমার এক জামাতা দুয়ারা বাজারের দুয়ালিয়া গ্রামের দেওয়ান তানবীর আল আশরাফি আমারই সাহায্য সহযোগিতায় টাকা পয়সা উপার্জন করে উল্টো প্রতারণার ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশে অর্জিত আমার প্রায় 50 লাখ টাকার সম্পদ আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, তানবীরের কাছে আমার পাওনা চাইতে গিয়ে মারাত্মক অপমানিত ও লাঞ্ছিত হয়েছি। দেশে আসলে তানবীর আমাকে খুন করার মতো হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি তানবীরকে সরল ও বিশ্বাসে আমার রক্তগামে অর্জিত অস্থাবর অনেক সম্পত্তি দেখভাল করার জন্য দায়িত্ব দেই। আমার উদ্দেশ্য ছিল আমার সম্পদগুলো তত্ত্বাবধান করে আমার মেয়ের জামাই যেন লাভবান হন, কিন্তু সম্পদের লোভ সামলাতে পারেনি তানবীর। আমি স্বপ্নেও ভাবিনি একদিন এই তানবীর আমার শত্রু হয়ে সাপের মতো চুবল মারবে। আমার দেশের সম্পত্তি আত্মসাৎ করতে কৌশলে আমার মেয়েকে বশীভূত ও ভুল বুঝিয়ে জালিয়াতি আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমার আমানত ছিনিয়ে নিচ্ছে। তাছাড়া নিজের দেশে এসে আমি নিরাপত্তাহীনতা ও নিজের জামাতার কাছে অপমানিত হতে হবে তা আমি জীবনে কখনো ভাবিনি। আমার সকল সম্পদ আত্মসাৎ করতে নানা বইবিটি প্রদর্শন সহ আমি এবং আমার স্ত্রীর বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে জেল কাটানোরও হুমকি দিচ্ছে। তার উদ্দেশ্য যে কোনো কৌশলে অথবা আমাকে হত্যা করে হলেও সে আমার সহায় সম্পত্তি গ্রাস করে নিতে চায়। আমি শ্বশুর হিসেবে আমার মেয়ের জীবনের কথা চিন্তা করে তানবীরের এসব অমানবিক কর্মকাণ্ড সহ করে যাচ্ছিলাম। দেওয়ান তানবীর আল আশরাফি আমার একটি টয়োটা প্রাইভেট কার, যার রেজিস্টার্ড নম্বর ঢাকা মেট্রো গো 378443, যার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। তাছাড়া 4 লাখ টাকা দামের একটি সিএনজি অটোরিক্সা, বাড়ি ভাড়া বাবদ 14 লাখ টাকা, গাড়ি ভাড়া বাবদ 2 লাখ টাকা ও হাওলাত বাবদ 13 লাখ টাকা আত্মসাৎ করেছে। সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার সম্পদ সে বিশ্বাসঘাতকতার মাধ্যমে আত্মসাৎ করে। শুধু তাই নয়, সুযোগ পেয়ে আমার ফ্ল্যাট বাড়িতে রেখে যাওয়া আমার মূল্যবান ফার্নিচার, গুরুত্বপূর্ণ দলিলাদি উদ্দেশ্যে আত্মসাৎ করেছে। আমি তার কাছে আমার পাওনা ফেরত চাইলে সে প্রথমে পাওনাগুলো মিটিয়ে দেবে বলে আমাকে কথা দেয়, কিন্তু পরবর্তীতে তার আসল রূপ আমার কাছে ধরা পড়ে, উন্মোচিত হয়ে যায় তার মুখোশ। এখন আমার পাওনা ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টো আমাকে দেশে আসলে হত্যা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। তাছাড়া তানবীর তার নামে আমার অস্থাবর সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমার অপরাধ হলো আমি আমার জামাতাকে একজন ভালো মানুষ মনে করে সরল বিশ্বাসে আমার সহায় সম্পদ দেখাশোনার ভার দিয়েছিলাম। আজ এই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। পরিশেষে আমার কষ্টার্জিত অর্থ ও অন্যান্য সম্পদ যাতে ফিরে পাই সে লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।